একটি জলের ট্যাঙ্ক 5/8 অংশ পূর্ণ। যদি 12 বালতি জল বের করে নেওয়া হয় এবং 9 বালতি জল ঢালা হয় তবে জলের ট্যাঙ্কটি 7/12 অংশ পূর্ণ হবে। জলের ট্যাঙ্কটি কত বালতি জল ধারণ করতে পারে তা নির্ণয় করো। মনে করি ট্যাঙ্কটি x বালতি জল ধারণ করতে পারে, তার মধ্যে পূর্ণ আছে কত 5/8x। এবার বলেছে বালতি থেকে 12 বালতি জল, তাহলে এই যে পরিমাণ জল আছে তার থেকে 12 বালতি জল আমরা বের করে নিলাম। তারপরে বলেছে আরও 9 বালতি জল ঢাললাম, প্লাস 9 বালতি জল ঢাললাম। এর ফলে ট্যাঙ্কে বর্তমানে কত জল রয়েছে? 7/12x জল রয়েছে। তাহলে আমাকে বের করতে হবে কত বালতি জল ধারণ করে ট্যাঙ্কটিতে, মানে এক্সের মানটা আমাকে বের করতে হবে। তো দেখো এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে 5x/8, তাহলে কত হচ্ছে -3 = 7x/12 হচ্ছে। এবার এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে দেখো কি হচ্ছে, আমরা এখানে লিখতে পারি 5x/8 - 7x/12 = 3। লসাগু কত হচ্ছে 24, তাহলে কত হচ্ছে 3 × 8 = 24, 3 × 5 = 15, 3 × 5 = 15 আর এক্স মাইনাস 12 × 2 = 24, 7 × 2 = 14x সমান কত হচ্ছে 3। তাহলে কত হচ্ছে x সমান x/24 সমান 3, তাহলে x সমান কত হচ্ছে 3 × 24 কত হচ্ছে গোনাগুনি গুণ হচ্ছে 72। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 72, অপশন নম্বর 4 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এক্স আমরা টোটাল পরিমাণ ধরেছিলাম ট্যাঙ্কে কত বালতি জল ধরতে পারে, তাহলে 72 বালতি জল ট্যাঙ্কে ধরতে পারে। বোঝা গেল? না বুঝলে আরেকবার দেখো, অবশ্যই তোমরা বুঝে যাবে।